তো আমি সূরা মায়দার ৬৭ নম্বর আয়াত থেকে শুরু করছি। এটা সিরাত মাহফিল, সিরাতের একটা আয়াত বলি। সূরা আহজাব ৩৩ নম্বর সূরার ২১ নম্বর আয়াত। আসলে হয়েছে কি, এই বক্তার মঞ্চটা সবচেয়ে বিপজ্জনক। এখানে বসে খালি কুদাকুদি করার লাগে, আর পৃথিবীর কোথাও কুদাকুদি করার লাগে না। কিন্তু বিষয়টা হলো, কোরআন বলছে ইদা কুরিয়াল কোরআন, যখন তোমাদের কাছে কোরআন উপস্থাপন করা হয়, ফাস্তামিউ লাহু, গভীর মনোযোগ দিয়ে তা শুনো, ওয়াংসিতু, চুপচাপ পিন পতন নীরবতা রক্ষা করো, লাআল্লাকুম তুরহামুন, তাতে আশা করা যায় তোমরা আল্লাহর করুণা পাবা। পৃথিবীতে সবচাইতে ঠান্ডা মাথায় মানব জাতির কাছে কোরআন উপস্থাপন করা দরকার। আর মানুষকেও ঠান্ডা মাথায় কোরআনের বক্তব্য বুঝা দরকার। কারণ কোরআন বুঝলেই এটা মানা সম্ভব, না বুঝলে মানা সম্ভব না। এখানে একটা স্লোগানও কেউ দিবেন না। আমার পরে যিনি আসতেছেন যত পারেন স্লোগান দিবেন। আমার আলোচনায় কোনো স্লোগান দেওয়া যাবে না। আমি কোরআন কি বলছি সেটা খালি দেখেন। এর আগে ওই আয়াতটা বলি, যেটা সূরা আহজাব। খুব খেয়াল করে অনুবাদ শুনবেন। অনুবাদ ভুল হলে আলেম সমাজ আমাকে সংশোধন করে দিবেন। তাহলে এই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা। আয়াতের অর্থ হলো, লাকুম মানে তোমরা, হে পৃথিবীর মানুষ, তোমাদের জন্য অবশ্যই রাসূলের জীবনে আছে কি? উত্তম আদর্শ। কি আছে? এটাতে কি বুঝলেন? এটা হলো পজিটিভ। নেগেটিভ কি? রাসূলের জীবন আছে কি? উত্তম আদর্শ। এটাতে কি বুঝাইছে? পৃথিবীর কোন নেতার জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ নেই। এই আয়াতটাও যদি দেশের মানুষ বুঝতো, তাহলে অন্য কোন মানুষ নেতা হয়ে জাতির সম্পদ লুটপাট করতে পারত না। তার মানে রাসূলের মধ্যে আদর্শ আছে। লেনিনের মধ্যেও নাই, কার্ল মার্কসের মধ্যেও নাই, মুজিবের মধ্যেও নাই, জিয়ার মধ্যেও নাই, মুদির মধ্যেও নাই, জো বাইডেনের মধ্যেও নাই, নেতানিয়াহুর মধ্যে নাই। পৃথিবীর কারো মধ্যে তোমাদের মুক্তির কোন আদর্শ নাই। একমাত্র তোমাদের জন্য আদর্শ আছে কার মধ্যে? তাহলে নেতা মানতে হবে কাকে? রাসূলকে। এইটা হলো সিরাতের কথা। এখন আমাদের দেশে সিরাত বলতে যা বুঝায় আমি না বলতে চাই না। আমি খালি কোরআন থেকে দেখাবো সিরাত বলতে কি। এই যে ছেলে ইংরেজিতে কথা বলছে, আয়েশাকে নাকি জিজ্ঞাসা করেছিলেন কিছু সাহাবী, আপনি তো আল্লাহ রাসূলের স্ত্রী, সব তো আপনি ঘনিষ্ঠভাবে জানেন, তে রাসূলের জীবন সম্পর্কে আমাদেরকে কিছু কথা বলেন আপনি। আয়েশা বললেন, তোমরা কোরআন পড়ো নাই? বলে, হ্যাঁ পড়ছি। তো কোরআনটাই তো রাসূলের কি জীবনটা আমার কাছে জানান লাগবে। কোরআন পড়ো, তাতেই রাসূলের জীবন জানা সম্ভব। এ কথা বলতে গিয়ে আমি যে কথাটা ওটা বলবো, সূরা রাদ, আমি খালি কোরআনের কথা বলবো কিছু। আল্লাহ বলছেন এইভাবে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আয়াতের অর্থ হলো, অবশ্যই আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যে পর্যন্ত তারা তাদের মাথার ঘাম, বুকের তপ্ত রক্ত ও মেধা যোগ্যতা ব্যয় করে তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। এই পর্যন্ত আমি কোন জাতির ভাগ্য পরিবর্তন করে দেই না। তার মানে কি? আপনাকে কর্মবীর হতে হবে, কাজ আপনাকে করতে হবে, ওই কাজের মধ্যে আল্লাহর সাহায্য আসবে। কাজ না করে দোয়া করলে কথা গেল। আমার টাঙ্গাইলের একটা মসজিদে দেখছি উজুখানায় 4টা পোস্টার দেওয়া আছে। ওই পোস্টারে লেখা আছে, এই দোয়া পড়লে 80 বছরের পাপ মাপ।
এখন যে পড়তেছে তার বয়স হলো 60, সে চিন্তা করছে এই দোয়া যদি পড়ি তাহলে 80 বছরের পাপ যদি মাফ হয়, 20 বছর তো অগ্রিম হয়ে গেল গা। আমার তার কাম করতে কোনো সমস্যা নাই, বইনের হক মালো তো সমস্যা নাই, পাপ তো মাফ হয়ে গেল গা। এই সমস্ত কথা কোরআন বিরোধী কথা। কর্ম দিয়ে নিজের জাতিকে পরিবর্তন করতে হবে। জুলাইয়ের প্রথম থেকে নিয়ে এদেশের ধামাল ছেলেরা যদি ঐক্যবদ্ধ হইয়া কলির মেধা বুকের তাজা রক্ত যদি ঢেলে না দিতেন, সেই রাসার 15 বছর জালেম উৎখাত হতো না। তোমরা রক্ত দিবা, আমি পরিবর্তন করে দিব। তোমরা ঘরে খানকায় বসে থাকবা, আমি আল্লাহ লড়াই করে তোমাকে পরিবর্তন করে দিব। আমি এত ব্যাক্কেল না। গেল এক। এখন বলবো কন্ত দুজকে যাব কারা? না, একথা ভুল কথা, এ কোরআন বিরোধী কথা। দুজকে যাবে জালেম, সে মুসলিম জালেম হোক আর কাফের জালেম হোক, জুলুম যে করবে সে যাবে দুজকে। কোরআনে শত শত আয়াত। আমাকে 1 মাস সময় দিবেন, 1 মাস বের করুন। দুজকে যাব কারা? জালেম যে জুলুম করে, সে মুসলিম নামধারী জুলুমকারী হোক, অমুসলিম নামধারী জুলুমকারী হোক, জুলুম যে করবে তাকে শাস্তি পেতে হবে। এখন আমরা বলি এই ব্যাপারে কোরআনের অনেকগুলো আয়াত আছে, আমি 2টা আয়াত বলবো। মৌলিক কথা বলতেই হবে আলেম সমাজকে। কোরআনে বলা সেইভাবে, লাউলা দাফউল্লাহিন নাসা বাদাহুম বিবাদিন লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। শুনেন কথা, বক্তব্য বোঝা দরকার, চিল্লাচিল্লির দরকার নেই। আল্লাহ বলছেন, আল্লাহ যদি জালেমদেরকে, বুঝেন তো জালেম, বুঝছেন তো বহু বছর, জালেম মানে যারা মানুষের প্রতি জুলুম করে, আল্লাহ যদি জালেমদেরকে আরেক দল প্রতিবাদী লোক দ্বারা জালেমদের মাথা চূর্ণ করে না দিতেন, লাফাসাদাতিল আরদু, জমিন অন্যায় অবিচারে কি গুম খুন লুটপাট ব্যাংক ডাকাতি সহ ভরে যেত। কিন্তু আমি আল্লাহর কাজ কি, তুমি জালেম হিসেবে মাথা উঁচু করবা, আরেক প্রতিবাদী শক্তি দ্বারা তোমার মাথা কি, কথা বুঝলেন না? তার মানে জালেম হওয়া যাবে না। ভাষা বুঝেন না? আপনি জালেম হইলে আপনার রোধ করার জন্য আল্লাহর বিধান হলো আরেকজনরে কি দাঁড় করিয়ে দিবে। শেখ হাসিনা জালেম হয়েছিল, এ জাতির টাকরা যুবক মেধা দাঁড় করে দিয়ে শেখ হাসিনা পালায় না। যুবকরা বলছে পালাও না, দেখি পালাও কিনে। সময় পাইবে মাত্র 45 মিনিট, প্রস্তাব করার সময় পাবে না। ভারতে গিয়ে প্রস্তাব করো না। কথা খেয়াল করে নাই, শেষ হয়ে গো, আজ শেষ হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। এর অর্থ কি? আল্লাহ পৃথিবীবাসীর উপরে বড়ই করুণাময়। এর থেকে বুঝছেন কি, আল্লাহ যদি জালেমরে 41 সাল পর্যন্ত ক্ষমতায় রাখত, তাহলে আমরা একটাও চামড়া নিয়ে কবরে যাইতে পারতাম না। আল্লাহ আমাদের প্রতি দয়াশীল দেখে প্রতিবাদী শক্তি উঠিয়ে দিয়ে জালেমরে কি করে দেয় আল্লাহ। তার মানে আপনি কারো প্রতি জুলুম করবেন, এক সময় তার প্রতিশোধ আপনাকে গ্রহণ করতেই হবে। আরেকটা দেখেন, আরেকটা একই কথা শেষে গিয়ে আল্লাহর ভাষার মাধুর্য প্রাঞ্জলতা রাখছে। লাউলা দাফউল্লাহিন নাসা বাদাহুম বিবাদিন লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু। আল্লাহ যদি স্বৈরাচার জালেমকে আরেক দল প্রতিবাদকারী শক্তি দ্বারা যদি দমন না করতেন, এরাই এতটাই জুলুম করত যে মানুষের মন্দির, প্যাগোডা, গরুদ্বারা, মসজিদ পর্যন্ত তারা ভেঙে দিত। কিন্তু এই জালেমদেরকে আল্লাহ কি করে দেয়? উনি 41 সাল পর্যন্ত থাকবো। বাংলাদেশের সবচেয়ে আল্লাহকে অস্বীকার করতো কে?
শেখ হাসিনা। সে বলতো মনে মনে, মুসলমানের দেশের জোর করে আমি শাসক হইছি। 14 সালেও চুরি করছি, 18 সালে রাত্রে চুরি করছি, 24 সালেও দামি নির্বাচন করছি। আমি আল্লাহ মানি না, তুমি যা পারো করো গা, আমি জোর করে ক্ষমতা দখল করবই, তুমি যা পারো। আল্লাহ বলছে ঠিক আছে করতে থাকো, খালি 5ই আগস্ট আসবার দেও। আইছে কিনা? 5ই আগস্টে হবে আল্লাহ জানে না? 41 সাল পর্যন্ত যদি থাকতো, যেটা কইছি, আমরা একজনও চামড়া নইয়ে কবরে যাইতে পারতাম না। যাকে বন্ধুরাই থাকলো, এটাতে আমি কি বুঝাইছি বলেন তো? পৃথিবীতে কারো প্রতি কোনোদিন জুলুম করা, জুলুম যদি নবীরাও করতেন, আল্লাহ নবীকেও ছাড়তেন না। সুতরাং কারো প্রতি জুলুম করা যাবে না। জুলুমের আর 2টা আয়াত বলি। কি কয় কুরআন? আরে জাতির মানুষ করে কি? লাকাদ আহলাকনাল কুরুনা মিন কাবলিকুম, তোমাদের পূর্বে কত জনপদ আমি ধ্বংস করে দিছি। ওয়াহিয়া যালিমাতুন, কখন? ওই জনপদ যখন কি জুলম করছে। ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, ওদেরকে ঘর বাড়ি সহ উল্টিয়ে চাপা দিয়ে। ওয়াবিরিন মুতাআল্লাতান আল্লাতিন, কত কূপ অব্যবহৃত থাকছে। এটা বুঝেন তো বাংলা ভাষা? কূপ ব্যবহার করে কারা? পানি, টিবল, যেখানে জনগণ থাকে। জনগণ যদি সবটি মইরা যায় তাহলে কি হবে? কূপটা অব্যবহৃত থাকবে। এটা ভাষা, উচ্চাঙ্গের সাহিত্য। যে কত জনপদ, জনপদের শেষ করে দিছি, তাদের টিবল আর পানির কূপ ব্যবহার হয় নাই। ওয়াকাসরিম মাসিদ, কত সুরম্য অট্টালিকা পয়সা যারা জমিদারি করে মানুষকে জুলুম করছে, তাদেরকে বাই করে যখন আমি নদীতে নিয়ে ডুবাইছি, তাদের প্রাসাদ শূন্য পড়ে থাকছে, থাকার কেউ। এই আয়াতগুলো শেখ হাসিনার জন্য আল্লাহ করছে। গণভবনে কি ফুর্তি করছে, ওখানকে সগানা। এর মূল কারণ কি? জুলুম করা যাবে না। আপনারা জুলুম করবেন না, কারো প্রতি জুলুম করবেন না। এখন আমি যে কথাটা বলতে চাই, সিরাত হলেন না। সিরাত মানে আল্লাহ রাসূল হালিমার বাড়িতে গেলেন, ছাগলের দুধ বুটা টান দিলেন, 20 কেজি দুধ হইল, এরকম গপ্প মার্কা। কারণ ছাগলকে খাওয়াইতে হবে, রাম ছাগল হইতে হবে, তারপরে ভালো খাওয়াইলে, ভুসি খাওয়াইলে 3 কেজি দুধ হইব, তবে টান দিলে 2 কেজি দুধ হবো না। এই সমস্ত কথা কওয়া যাব না। কোরআন যা বলে তাই বলতে হবে, ঠিক না? কথা শুনুন। এখন যে কথাটা আমি বলতে যাচ্ছি তা হলো, আপনারা কি করবেন না, জুলুম করা। এটাই রাসূলের সেরা। রাসূল কোরআন নিয়ে আসছেন পৃথিবীর মানুষকে কি জুলুম মুক্ত, ইনসাফ ভিত্তিক একটি সমাজ দেওয়ার জন্য, ঠিক কিনা? এটাই হলো গোটা কোরআনের কি বক্তব্য। এটাকে আধুনিক ভাষায় বলা হয় সুশাসন, আইনের শাসন। শেখ হাসিনার 15 বছর 16 বছরে আইনের শাসন, সুশাসন ছিল না, ছিল খালি কি জুলুম। আল্লাহ আরেক দল যুবক দিয়ে শুনুন। এখন যে বক্তব্য দিবে, সিরাত কাকে বলে? আল্লাহর পক্ষ থেকে কি দেয়? হেদায়াত, গাইড, ইশতেহার, ম্যানিফেস্টো। কিন্তু আমি বলবো এটা হলো আল্লাহর পক্ষ থেকে গোটা পৃথিবীর মানুষের জন্য কি চিঠি। সহজ ভাষায় কি চিঠি? ধরেন আমাদের প্রধান অতিথির ছেলে আমেরিকা থাকে আজকে 12 বছর, যাওয়ার পরে আজ পর্যন্ত চিঠি লেখে নাই। খুব বুঝবে নাকি না? মা তো বিছনায় বেরিয়েছে ছেলের চিন্তায়, বাপের সবসময় পোস্ট অফিসে যায় ছেলের চিঠি পাওয়ার আশায়, পায় না। 12 বছর পরে পোস্টমাস্টার দৌড়ি আইসা খেতে হাল চাষ করতেছে, এনকালে দেখি পোস্টমাস্টার আসতেছে। বাপে ভাবছে হয়তো আমার ছেলের কি চিঠি আইছে। সত্যি চিঠি দিছে, নাঙ্গল জোয়াল গরু ফালিয়ে
চিঠি খুইলে দেখে চিঠির ভাষা হলো ইংরেজিতে লিখছে। কি লিখছে? এক না কথাটা অন্যভাবে বললে একটু ভালো হইতো। আচ্ছা, এই চিঠি দিল পরে বাপে যদি এই চিঠি দিয়ে কাপড় দিয়ে পেঁচিয়ে বাক্সে ভরে রাখে, এটা কি দায়িত্বশীল কোনো পিতা হইল? পিতার কাজ কি? চিঠিটা পড়া, যে ছেলে কি লিখছে, মারা গেছে সেই কথা না টাকা পয়সা পাঠাইছে সেই কথা। এই পড়ার নিয়তে খুইলে দেখে চিঠির ভাষা কি ইংরেজিতে। বাপে তো ইংরেজি বুঝে না। এখন বাপের করণীয় কি কর? ওই যে গ্রামের হেডমাস্টার ইংরেজি বুঝে, গোল্লায় যাক আমার নাঙ্গল জোয়া, আমার ছেলের ছেলে আবার বলতো কি, বলতো ফালিয়াই কি চিঠি নিয়ে দৌড়েছে কার কাছে? হেডমাস্টারের কাছে গিয়া বলছে, স্যার 12 বছর পর আমার কলিজার দন চিঠি লিখছে, মাতবরি করে ইংরেজি লিখছে, আমি তো বুঝি না, আমার পইরে শোনা ছেলের খবর কি। ইংরেজি পইরে শোনাইতেছে। আব্বা বিলম্বের জন্য দুঃখিত, ভালো আছি, আপনারা ভালো আছেন এটাই কামনা করি, তবে আপনার অ্যাকাউন্টে আমি 4 কোটি টাকা পাঠাইছি, ব্যাংকে খোঁজ নেন। এই টাকা দিয়ে শহরের সবচেয়ে ভালো জায়গা দেখে 5 শতাংশ 6 জায়গা রাখুন, 5 তলাটা বিল্ডিং করতে থাকুন, আর উচ্চ বংশের টল ফিগার চরিত্রবান একটা মেয়ে দেখে রাখুন, আমি 1 বছর পরে এসে বিবাহ করব। এই কাজগুলো সে কখন করতে পারবে পিতা হিসেবে? যা এই যে মাথায় গিলু আছে, জিসি যদি না পড়ে এর একটা কাজও সে করতে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে কি এনে যারা জান্নাতে যেতে চান তাদের জন্য বলছি, জান্নাতে যারা যেতে চান তাদের জন্য বলছি। নিজের মাতৃভাষায় এই চিঠিটা একবার হইল প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত হৃদয় দিয়ে পড়ে কবরে গিয়ে আল্লাহরে বলবেন, আল্লাহ তোমার পাঠানো চিঠিটা আমি হৃদয় দিয়ে পড়েছিলাম, কিন্তু নিজের অনেক দুর্বলতার কারণে আমি চিঠির অনেক বক্তব্য মানতে পারি নাই, তুমি আমারে ক্ষমা করে দাও। আশা করা যায় ক্ষমা পাওয়া যেতে পারে, কিন্তু আপনি চিঠি পড়েন নাই, ক্ষমার প্রশ্নই। এই বিশাল জনতাকে বলছি, আগামীকাল থেকে কি কোরআনের অনুবাদ কিনা বাচ্চা কাচ্চা স্ত্রী পুত্র বধূ মেয়ে কিনে কোরআন পড়েন, পাগলামি বাদ দিয়ে একটু ভালো হন। এনে একটা উদাহরণের কথা বলি। এক যুবক এক বুজুর্গরে 1 লক্ষ টাকা দিয়ে বলছে, বুজুর্গ গো, ওই যে আপনার এত বড় অঙ্কের 1 লক্ষ টাকা দিলাম, দোয়া করেন যাতে আমার একটা ছেলে হয়। 1 লক্ষ টাকা পাওয়া খানকাই বসে কম কথা, কুতকুতিয়ে দোয়া করে দিছে। 1 বছর পর যুবকটা গিয়ে বুজুর্গ করে ধরছে, বুজুর্গ টি ছাতার দোয়া করলেন, 1 লক্ষ টাকা দিলাম, ছেলে তো আমার হইল না। এ কথা শুনে বুজুর্গ বলতেছে, তাহলে তোমার স্ত্রীর হয়তো শারীরিক কোনো সমস্যা আছে, তুমি অভিজ্ঞতা ডাক্তার দেখাও। বলে, হুজুর আমি তো বিয়ে করি নাই। কথা কইল না গো, ওর সন্তান হইব? হ্যাঁ, কোরআনই পড়ে না, এবার জান্নাত হইব। বাবা 1 2 খুব খেয়াল করে শোনেন, কোরআন শুনতে হবে বছরের পর বছর। 2 নম্বর কি, এই চিঠি পড়তে হবে খাতা কলম নিয়ে, আলাদা একটা খাতা কলমই বানাইবেন। যখনই কোরআন পড়বেন দেখবেন কোরআনের পাতায় পাতায় কোনো না কোনো পাতায় কিছু কাজের আদেশ আছে, কিছু কাজের কি নিষেধ আছে। আদেশটি লিখবেন এক সাইডে, নিষেধটি লিখবেন এক সাইডে। আদেশটি মানবেন, নিষেধটি বাদ দিবেন, একবার ডাইরেক্ট জান্নাত। কোন পীরের কাছে জানাবো না, কোন হুজুর আপেল আঙ্গুর দেওয়ার নাবো না, হুজুর কিনা খাইগে কামাই করে কিনা খাইগে হুজুর। কথা কেন? এখানেও আরেকটা পয়েন্ট যোগ করি, এটা পয়েন্ট ধরতে পারেন বা একটার মধ্যে ধরতে পারেন। কোরআন পড়তে গিয়ে যারা দেখবেন কি কি কাজ করলে আল্লাহ জাহান্নামের হুমকি দিছে, 3 বার কব। কোরআন হৃদয় দিয়ে পড়তে গিয়ে দেখবেন কি কি কাজ করলে আল্লাহ জাহান্নামের হুমকি দিছে, জীবন বাদী রেখে ওই কাজটি বাদ দেওয়া লাগবে। কি কি কাজ করলে আল্লাহ জান্নাতের ওয়াদা দিছে, প্রাণপণ চেষ্টা করে সেই কাজটি কি করতে হবে। 2টা গেল। 3,
এটা কোন বোর্ডে পরীক্ষা হয়? মমিন সিং। মনে করেন হাই স্কুল, এই যে হাই স্কুল আছে, বোর্ড কর্তৃপক্ষ হাই স্কুলের জন্য কি ছাত্রের জন্য সিলেবাস দেয় নাই? দিছে কিনা? এখন ছাত্ররা যদি পাশ করতে চায়, বোর্ড কর্তৃক যে সিলেবাস আছে, যে বই ইংরেজি বাংলা অঙ্ক যা আছে, পাশ করতে হলে তাদের বোর্ডের বই কি পড়তে হবে। কেন? কর্তৃপক্ষ তাদের নির্ধারিত বই থেকে প্রশ্ন করবে, তাদের বই থেকে বইরে উত্তর দিতে হবে। অন্য বই থেকে উত্তর দিলে কি বোর্ড কর্তৃপক্ষ তা গ্রহণ করবে না। আল্লাহর পক্ষ থেকে গোটা পৃথিবীর মানুষের জন্য কোরআন হলো একটা টেক্সট বুক, একটা পাঠ্য বই। আয়াত বলবো আমি, 5-7 বলবো না, 2-3 বলবো। এটা কি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে কি টেক্সট বুক। এই বই থেকে কিয়ামতের দিন প্রশ্ন হবে। শুনে রাখেন জনতা, এই বই থেকে উত্তর দিতে হবে। আপনি অন্য যে কোনো বই পড়তে পারেন, পড়েন গা, কিন্তু এই বই থেকে উত্তর দিতে হবে, নইলে অন্য বই থেকে উত্তর দিলে কর্তৃপক্ষের কাছে সে উত্তর গ্রহণযোগ্য হবে না। আয়াতটা বলি সূরা যুখরুফ 43-44। কোরআন কি বললো আর জাতির মানুষ কি করলো? তাহলে এই ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, নবী গো, তোমার কাছে যে কোরআন ওহী করা হচ্ছে, এই কোরআনকে তুমি মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো। তার মানে কোরআন দরবার কিছু, এর আদেশ নিষেধ মাইনা চলো। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, তাহলেই তুমি সরল পথের উপরে প্রতিষ্ঠিত আছো বলে আমি আল্লাহর কাছে প্রমাণিত হবে। কোরআন বাদ দেওয়া অন্য বই মানবা? একবারে ফেরাউনের সাথে কথা কইল। তারপরে কি কইছে দেখেন, এনে 2বার তাকিদ ব্যবহার করছে। অবশ্যই অবশ্যই কোরআন তোমার জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য কোরআন হলো সংবিধান। কথাটা আবার কম, রাসূল এই কোরআন তোমার জন্য আইনের বই, গোটা পৃথিবীর মানুষের জন্য কি আইনের বই। ওয়া সাউফা তুসআলুন, কিয়ামতের দিন তোমাদেরকে কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পৃথিবীর অন্য কোনো বই বেরের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। আর দিয়ে একটা বলি, জাতির কানে পৌঁছে দিতে হবে কি কোরআন। এনে কইলে অনেকে রাগ করবেন, দিকে বলুম না, কিন্তু বলা উচিত ছিল, নইলে তো আল্লাহর কাছে দায়ী হয়ে যাবো না। এত সাহস আমার নেই। এমনি আমার বকশিগঞ্জ আইতে দিতে চায় না মানুষ, যে দেওয়ানকে বকশিগঞ্জ আসতে দেওয়া যাবে না। শুনুন, কোরআন প্রতিবাদের দরকার নাই। সূরা আনাম কি বলছে? আনামে ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, তোমার প্রভুর পক্ষ থেকে যে কোরআন এসেছে, ইত্তাবি এর আদেশ, কমান, আমর শিখে তুমি সেই কোরআনটাকেই অনুসরণ করো। কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোনো বই তোমার মানার কোনো প্রয়োজন নাই। আওটাই বলি, এইটা কই আমার সিরাতের যে বিষয় কোরআন কিভাবে বলছে সেটাও দেখি। দেখেন এখানে আল্লাহ বলছে, এখানে ওরে সূরা ইউনূস 10 নম্বর সূরা 15 নম্বর আয়াত কি কয় কোরআনে? ইন আত্তাবিউ, এটা আরবি গ্রামার একটু পড়ছি, তারপর আলেমরা যদি আমার পড়ায় ভালো কথা, কিন্তু ভুল ধরে দিবেন ভালো কথা, কিন্তু ভুল ধরার আগে আপনার ওপর ঠিক থাকুন না। কি ইন আত্তাবিউ, আমি রাসূল কিচ্ছু মানি নাই। যে দে আমরা মানুষের দেয় না, তুই চা পারস করিস, এমনি করি না, একের ওই রকমই অনুবাদ। ইন আত্তাবিউ, আমি কিচ্ছু মানি না, ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে যে কোরআন এসেছে এইটা বাদ দিয়ে আমি পৃথিবীর কোনো কিছুই মানি না। এই জন্য আয়াত আছে কোরআনে 500
আমি আর না বললে আমি শেষ করে দেবো, আমার পরেও বক্তা আছে। প্রধান বক্তা আমি যদি 1 ঘন্টা আলোচনা করি, প্রধান বক্তা স্বাভাবিক কারণে কি 2 ঘন্টা। আমি তো একটু মুখ খরাম নিয়ে কথা কই হেলাই, এটা তো আমার জানিনি। হ্যাঁ, খাইব বেশি, বলবো বেশি, তার আমি হক নষ্ট করুনকে। আমার একা দাওয়াত দিতেন, আমি 4 ঘন্টা আলোচনা করতাম, 4 ঘন্টা। এখন আমি দেখাবো রাসূলের চরিত্র। তাহলে এই বইটা কি? টেক্সট বুক। এই বই কি? টেক্সট বুক। এই টেক্সট বুকের কি কি বিষয় আপনাকে কিয়ামতের দিন পাশ করতে হবে সেটা আপনার একটু দেখেন, আপনার একটু দেখেন, আমি সেই কথাটা বলি। মানে চশমা তো রেখে আসছি, অন্যটা দিয়ে সেটা ফিটিং হচ্ছে না। যাক, তারপর বলি কি কি বিষয়ের উপর আপনাকে কিয়ামত দিন পাশ করে জান্নাতে যেতে হবে। শুনুন, সূরা আনআম 151 থেকে 52 নম্বর পর্যন্ত। আমি খালি অনুবাদ বলবো। কুল কথাটা কোরআন আসছে 332 বার। কত বলুন? মুস্তিকরণ কত হয়েছে? 332 বার আল্লাহ তার রাসূলকে বলছেন কুল, নবী আপনি বলুন। তার মানে কি? পৃথিবীর মানুষকে আপনি বলুন, মানুষ এই এই কাজ করো। কুল, নবী আপনি পৃথিবীর মানুষকে বলুন এই এই কাজ করো না। এইভাবে দাওয়াতি কাজ নবীকে করতে গিয়ে কুল শব্দটাই আল্লাহ কোরআনে 332 বার বলছে। কথা কইল কুল, নবী আপনি বলুন তালাও, এভাবে তাফাউলের আমর। হে পৃথিবীর মানুষ, দৌড়ি আমি রাসূলের কাছে আসো। আমি 1 বছর না 2 বছর, আমাদের কাছে আসো তা না, আমার কাছে আসো। কোন থেকে কে নিয়ে কইছে? আমার কাছে সত্য কোরআন আসছে, অন্য কারো কাছে আসে নাই। কাজে দৌড়িয়ে আমার কাছে আসো। আসলে কি হবে? আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপরে কি কি জিনিস হারাম করছে, আমার কাছে তোমরা যদি দৌড়িয়ে আসো, আমি এই হারাম হালালের বিষয়টা তোমাদেরকে পড়ে পড়ে শোনাবো। এটা লেলিনের কাছে গেলে পারবো না, কারণ লেলিনের কাছে সত্য আসে নাই। মুদির কাছে গেলে হবে না, চুপ্পুর কাছে গেলে হবে না। কথা কয় না গো? হবো কার কাছে যাইতে হবে? আমি রাসূলের কাছে। কেন কোন তো কেন? আমার কাছে মহা সত্য কোরআন এসেছে। সেই কোরআনের সাবজেক্ট কি? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরক করা। এই সাবজেক্টে মনে করেন 10টা সাবজেক্ট আছে, আপনি এসএসসি পাস দিবেন, তার প্রথম সাবজেক্ট হলো কি? অঙ্ক। আল্লাহর সাথে শিরক করা যাবে না, এই সাবজেক্টে আপনাকে 100 ভাগ মার্ক পেয়ে কিয়ামতের দিন বেঁচতে যেতে হবে। কথা বলো, কত মার্ক? 50 ভাগ তাওহীদ মানবেন, 50 ভাগ শিরক মানবেন। হবো না? শিরক কাকে বলে? আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানাই শিরক, ঠিক না? আমরা এই জাতিকে যদি শিরক মুক্ত করতে চাই, এদেশে একটা ইসলামী রাষ্ট্র হওয়া প্রয়োজন, ঠিক কিনা? সুতরাং ইসলামী আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। কোরআন ছাড়া শিরক মুক্ত করা যাবে না। এই সাবজেক্টে আপনাকে 100 ভাগ মার্ক পাওয়ার আশায় চেষ্টা করতে হবে, ঠিক কিনা? মুসের উপরে পাশ না করলেও চলবো। মুস লাম্বা রাখবেন না খাটা রাখবেন, এটা কোনো সাবজেক্ট না। আপনি যদি মনে হয় মুসলাম বারেকে পানি সাইকা খামু খান্দা, আপনি যদি মনে হয় টাকা বেশি হয়েছে বিলের দিয়ে চাষুম চাষেন গা, এটা তো কোনো সাবজেক্টই না। কারণ কিয়ামত দিন আল্লাহ বলবো না তুই মুস খাড়া করস নাই কেন? কথা বলবেন। কিন্তু আল্লাহ বলবে আমার আইন বাদ দিয়ে মানুষের আইন মানছ কেন, তার জবাব দাও। সুতরাং মুসলিম জাতিকে এই সাবজেক্টে কি 100 মার্ক পাওয়ার প্রাণান্তকর চেষ্টা করতে হবে। আমি বলে শেষ করে দিই। আমি কয়টা সূরাতে, এই সূরাতে বলবো, সময় পাই যদি সূরা নিসা, সূরা বনী ইসরাঈল। 2 নম্বর সাবজেক্ট, যে সাবজেক্টে পাশ করতে হবে
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে কি সদাচরণ করতে হবে। এটাই রাসূলের সিরাত, এটাই রাসূলের কি সিরাত। রাসূল এমন সমাজ কায়েম করেছিলেন যে সমাজের যুবকেরা তার পিতামাতাকে চরমভাবে শ্রদ্ধা করত, ঠিক কিনা? আমাদের দেশে পাস কত? 33। আচ্ছা, পিতামাতার সাথে পাস করার জন্য 33 ভাগ ভালো ব্যবহার করবেন, আর 66 ভাগ খারাপ ব্যবহার করবেন, গুতাইবেন। এটা নিয়ে কি বিশ্লেষণ দেব? পিতামাতার সাথে সদাচরণের এই পরীক্ষায় 100 ভাগ পাশ করতে হবে। এনে 33-এ পাশ করলে কিয়ামতের দিন বেচতে যাওয়া যাবে না। কথাই পেল না, জাতির মানে বুঝে না, জাতির মানে বুঝতেছে না। বুঝে বুঝে খালি টুপি মাথায় দাও। টুপি কোনো সাবজেক্ট না, দিলেও চলবো না দিলেও চলবো। আমি দিছি কে? আপনারা দিচ্ছেন, এই জন্য আমি দিছি। এখানে 10 মার্ক 1 মার্ক পাইলেও কোনো সমস্যা নাই, ফেল করলেও সমস্যা নাই। কিন্তু পিতামাতার সাথে অসদাচরণ করে আদমের কোন সন্তান জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই সাবজেক্টে মানবতাকে 100 ভাগ মার্ক পেতে হবে। এটাই রাসূলের সিরাত। এই শিক্ষা দেওয়ার জন্যই তিনি রাসূল হয়ে আসছেন পৃথিবীতে। কথা বলল কুমার ঠায়া চশমা তো রাইখা এসে বিপদে পড়ছে। দেখি এখন আপনার ডারে কুলাই কিনে 300 হলে চলবো। 300, আচ্ছা 300 দেখি। হ্যাঁ, সমস্যা 300 দেন দেখি। মনের ভুলে রাইখা এসে পড়ছে, ব্যাগে উঠেবার মনে নেই। আচ্ছা কই দেখেন কি বলে কোরআন, শুনুন। আবার বলছে কোরআন, কোরআনের ব্যাখ্যা, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার প্রভুর চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা। ওই যে ওই শিরকের এরই ব্যাখ্যা। ওনে বলছে লা তুশরিকু বিহি শাইআ, আর এনে বলছে ওয়াকাযা রাব্বুকা, তোমার প্রভুর চূড়ান্ত সিদ্ধান্ত লা তা'বুদু ইল্লাল্লাহ, কারো আইন মানা যাবে না তার ছাড়া। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যেখানে আল্লাহর অধিকার সেখানেই কি জি এই পরীক্ষা আপনার পাস করতে হবে। আপনার মুখ কত খাটা এটা দেখার বিষয় না, আপনি মিষ্টি খান কিনা এটা বিষয় না, খাইলে খান। ডায়াবেটিস হলে তো মিষ্টি তো আরো নিষেধ হারাম। লাউ খাইবার চান খান, লাউ খেলে হজম হইব, শক্তি বাড়বো। শক্তি দিয়া যদি শরীরকে উৎখাত না করেন তাই লাউ খেয়ে দরকারটা কি? কথা বুঝে না গো। এখানে কি ভাষা কইছে, পুরা ভাষা কইতে গেলে কি বলবো, দিয়েই আল্লাহ বলছেন পুরা ভাষাটা দেখেন কি বলছে। এখানে বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ ব্যাখ্যা করে দিছে, আর দরকার নেই। তোমাদের পিতা মাতার 2জন বা 1জন যদি তোমাদের মধ্যে বার্ধক্যকালে পৌঁছিয়া যায়, তাহলে বিশেষ করে সেবা করতে হবে পিতা মাতাকে। কখন? যখন তারা বিশেষ করে, সবসময় তো করবেনি, আল্লাহকে বিশেষভাবে বলছে যখন তারা বৃদ্ধ হয়ে যায়, কামাই করতে পারে না, তখন বিশেষ করে পিতা মাতার প্রতি বেশি শ্রদ্ধাশীল হও। এ বক্তব্য কার? মুদি হাসিনের কার? শেষ করি দিয়ে বলছেন ফালা তাকুল লাহুমা উফফিন, পিতা মাতারে বাদ দিবা না তো দূরের কথা, বৃদ্ধাশ্রমে পাঠাবার তো প্রশ্নই উঠে না। এমন কোন কথা বলা যাবে না যে কথা তোমারটা শুনে পিতা মাতা বলে আহা ছেলে বলল কি। এই জন্য কলিজার গান দিয়ে ছেলেরে মানুষ করছি। দিয়ে বলছে কি ওয়ালা তানহারহুমা,
পিতা মাতারে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, পিতা মাতার সাথে কি করো? সম্মানজনক কথা বলো। কাওলান কারিমা, সে বহুত মৌসুম হইছে। এই পরীক্ষা আপনাকে পাশ করতে হবে। বাপেরে ডাকে না 6 মাস ধরে, পীরের আব্বা কইয়া ডাকে। তোমারে দুজকে দিব না, তুই দুজকে দিব কারে? মারে ডাকে না 1 বছর ধরে, শাশুড়িরে ডাকে আম্মা গো বাবা। তোমার লেখাপড়ার জন্য শাশুড়িকে একটা কলম কিনে দিছে তোমারে। শেষ করি নাই, এটা সাবজেক্ট। তারপর কি বলছে? ওয়াখফিদ লাহুমা দানাহাদ যুল্লি মিনার রাহমা, পিতামাতার সামনে দয়ার ভারে মাথা নিচু করে থাকবা। পিতামাতার চোখ বরাবর কথা বলতে কোরআন নিষেধ করছে। এই প্রশ্নে আপনাকে 100 বার মার্ক পেয়ে পাশ করে জান্নাতে যেতে হবে। তাহাজ্জুদ নামাজ পড়েন, 6 মাস ধরে বাপেরে ডাকেন না, আপনার তাহাজ্জুদ পড়ন না বোনা, আপনি এমনি দুজকে যাইতে পারবেন। আপনার তাহাজ্জুদ পড়ন না বোনা। করতেছেন না কেমন? কয় নাম্বার গেল? এইখানে কিন্তু 2টা গেল। তা মানে কি এটাকে বলা হয় কি? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, এটাকে বলা হয়, বলুন, সাবরিনটি, সার্বভৌমত্ব। রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন? একটা রাষ্ট্র হইতে কয়টা জিনিস লাগে বলেন? একটা ভূখণ্ড লাগে, জনগোষ্ঠী লাগে, একটা সরকার লাগে, আর সার্বভৌমত্ব লাগে। সার্বভৌমত্বের রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় 4টা শর্ত লাগে। কয়টা শর্ত? 4টে জিনিস লাগে, 4টে শর্ত। কোন কোন রাষ্ট্রবিজ্ঞান 5টাও বলছে, সেটা আগে বলি। 1 নম্বর কি? সার্বভৌমত্ব। সার্বভৌমত্বের 4টা কোয়ালিটি আছে। তার প্রথম কোয়ালিটি কি? চরম এবং পরম ক্ষমতা। এটা ছাড়া সার্বভৌমত্ব হতে, বাংলাদেশের সার্বভৌমত্ব আছে, ভারতের কথাই চলে, সার্বভৌমত্ব নাই। কথা কইলেন না গো? সার্বভৌম ক্ষমতা কি? আমার দেশ আমার মতো চালাবো, ভারত কইলে চলবো না। এই সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র কারা? আল্লাহ। আল্লাহ কারো ধারে ধারে না, ধারে ধারে। 2, সার্বভৌম ক্ষমতার আরেকটা কোয়ালিটি হলো হস্তান্তরযোগ্য। সার্বভৌম ক্ষমতা কি করা যায় না, কিন্তু কি হাসিনা থেকে এখন কার কাছে গেছে? ডক্টর ইউনূস। তাহলে মানুষ সার্বভৌম ক্ষমতার মালিক হতে পারে না। আল্লাহ ক্ষমতা পাইছে অন্যের কাছ থেকে, আবার কয়েকদিন পরে আল্লাহর কাছ থেকে অন্য নিয়ে যাবো গা। সুতরাং সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কেউ হতে। 3, সার্বভৌম ক্ষমতা হলো অবিভাজ্য। 2 জনে 3 জনে মিলে সার্বভৌম ক্ষমতা ভোগ করতে পারবে না। কয়জনে? এই হাই স্কুলে যদি 2 জন প্রধান শিক্ষক হয়, এটা চলবো? কেন চলবো না? 1 জন কবে 4টা পর্যন্ত চলো, 8 জন নামাজের পরে ছুটির ঘন্টা বাজাও। কথা বলো। 4 নম্বর শর্ত কি সার্বভৌমত্বের? শাশ্বত সার্বজনীন। বাংলাদেশের ডক্টর ইউনূসের মাতবরি বাংলাদেশে খাটে। ডক্টর ইউনূস ভারতের একটা ঝাড়ুদারের চাকরি বাতিল করার ক্ষমতা রাখে না। কথা বলো। আল্লাহর মাতবরি খালি বাংলাদেশে। সুতরাং আইন তৈরির অধিকার আল্লাহ ছাড়া পৃথিবীর কোন সৃষ্টির নাই, কারণ এই 4টা গুণের কোন গুণই মানুষের নাই। কথা কইল না গো মানুষ। আমার কি সময় শেষ নাকি? হ্যাঁ, আমি 10 মিনিট শেষ করব, খালি তাড়াতাড়ি। আসলে মাহফিলে বক্তা একজন থাকা দরকার। এসা নামাজ পড়া উঠিয়া দেব, 3 ঘন্টা আলোচনা কইরা খাওয়াইবা, যখন খাটিয়া দিব, এমনি দিব। ওই সূরা থেকে বলি, কি ছিল? শিরক করা যাবে না, পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। 3 নম্বর সাবজেক্ট, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, রিজিকের ভয়ে সন্তান কম নেওয়ার
পরিকল্পনা করা যাবে না। ইউরোপের 51টা রাষ্ট্র জন্মের হার কম, মৃত্যুর হার বেশি। যে জাতি নিজের হাতে তার নতুন প্রজন্ম আসতে দেয় না, ওই জাতি পৃথিবীতে টিকে থাকতে পারে না। আমরা যদি ভারতের সাথে 20 বছর লড়াই করি, এক একটা মাকে 10টা করে সন্তান নিলে সে আমরা লড়াই করে পারবো। আর নিয়মই হলো পিতা মাতার প্রথম সন্তান বেশি ব্যাকেল হয়, 2টা ব্যতিক্রমও হয়। পিতা মাতার 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর সন্তান কি হয়? মেধাবী হয়। জাকির নায়েক 5 নম্বর সন্তান। আমি মা বাপের 9ম সন্তান। আমার মা বাপ যদি পরিবার পরিকল্পনা করতো, আজকে কেরা কোরআন শোনাইত। কাজে আল্লাহ বলছেন, যে জাতি নিজের হাতে তার নতুন প্রজন্ম আসতে দেয় না, ওই জাতি পৃথিবীতে টিকে থাকতে পারে না। এই সাবজেক্টে ফেল করা যাবে না। সন্তান 4-5টা করে নিবে। কারণ যে নারীর যত বেশি সন্তান নেয় সে তত সুস্থ থাকে। একটা নিবেন, কুমার বিষ করে, বুকে দুধ নাই, ফিটার খাওয়া। এই ব্যাপারে বহু কথা বলা যেত, আমি বলবো না। কটা গেছে? 3টা। 4 খালি বলে দেব, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। 4 নম্বর সাবজেক্ট যেটা পাস করতে হবে 100 বার কিয়ামতের দিন বেঁচতে যাওয়ার জন্য। জিনা ব্যভিচার করবা তো দূরের কাছে, নির্লজ্জতার ধারে কাছেও যাইও না। মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, সেই জিনা ব্যভিচার প্রকাশ্য হোক আর গোপনে হোক। আজকে রাষ্ট্র আকাম কুকর্মের লাইসেন্স দেয়। মহিলা জামাত্রে কোরআনের দর্শে থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়, আর পার্কে ধরে ছেলে মেয়েদেরকে বাপ মেরে ডাইকা এনে পাঠিয়ে দেয়। এদেশের যুবকদের যদি নৈতিক চরিত্র ঠিক রেখে জিনা ব্যভিচার যদি না করতে দেওয়া হয়, সে যুবক ছেলেরা রিক্সা চালিয়ে ব্যাংকে টাকা রাখা বিবাহ করতে বাধ্য হবে। সেদিন কোন মেয়ের বাপকে টাকা দিয়ে মেয়ে বিয়া দিতে হবে না। এই সাবজেক্টে পাস করতে হবে। বক্সিগঞ্জ গ্রামে আনাচে কানাচে জিনা ব্যভিচার হয়। বক্সিগঞ্জের মানুষের মাথায় টুপি দেখে আল্লাহ জান্নাত দিব। আল্লাহ তো ফিটার খায় না। আল্লাহ ফিটার খায়? ফিটার খায় বুঝুন তো প্রবাদ কথা, মানে আল্লাহ বোকা না। তোমার টুপি থেকে বুঝতে দেখবো বক্সিগঞ্জ থানায় একটা নারীর ইজ্জত লুণ্ঠিত হয় না, তাদেরকে জান্নাত দেওয়া হবে। কটা গেল? শেষ করে দেব দ্রুত। 5 নম্বর কি? ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 5 নম্বর সাবজেক্টে 100 পাস করে পৃথিবীর মানুষকে জান্নাতে যেতে হবে। সেটা কি? পৃথিবীর কোন মানুষকে অন্যায়ভাবে খুন করা যাবে না। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, পৃথিবীর সমস্ত মানুষকে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হবে। দেখেন গুম খুন এই 15 বছর কত শত হাজার হাজার মানুষকে শেখ হাসিনা খুন করছে। আয়না ঘরে নিয়ে গুম খুন করে এই যে তার উৎখাতের জন্য পরে ছাত্র জনতাকে রক্ত দিতে হয়েছে, ঠিক কিনা? এমন একটা রাষ্ট্র হইতে হবে যে রাষ্ট্রের কোন মানুষ অন্যায় ভাবে কি খুন হবে না। ওই রাষ্ট্রের জনগণ কি বেঁচতে যাব? কথা কইল না গো। আপনার এনে পাশ করান লাগবো, জুব্বাই পাশ করা লাগবো না। জুব্বা পড়লেও খারাপ না, না পড়লেও সমস্যা নাই। কিন্তু বক্সিগঞ্জ গ্রামে, জামালপুর জেলায় মাসে 2-3টা করে খুন হয়। এলাকার মানুষ আল্লাহর কাছে ক্ষমার যোগ্য হবে না। অসহায় দুর্বলের সম্পদ যেন সবলেরা মাইরা খাইতে না পারে। এটা সমাজ ও রাষ্ট্রকে, সুশাসনকে রক্ষা করতে হবে। কয়টা গেল? কয়টা? 6টা। তারপরে কি? ওয়ালাউফুল কাইলা ওয়াল মিজান বিল কিস। পাত্র দিয়ে মাপো আর পাথর দিয়ে মাপো, ওজনে কম বেশি করা। এই বিষয়েও পৃথিবীর মানুষকে 100 পাস করতে হবে। কথা কইল না? আকাশের নিচে জমিনের উপরে বাংলাদেশের মতো ওজনে কম দেয় এমন কোন দেশ পৃথিবীতে নাই, ঠিক না? আপনারা যারা আছেন ওজনে কখনো কম, শেষ করে দিচ্ছি। কটা গেছে? 7টা। আর বলি এইটা 8 নম্বর, এটি শেষ। যদি আর 2টা ছিল। ওয়াইদা কুনতুম, পারিবারিক বিচার হোক, সামাজিক হোক, আদালত হোক,
বিচার যখন করবা ফাদিলু, ইনসাফ করো, ওয়ালাউ কানা যা কুরবা। হক কথা তোমার বাপের বিরুদ্ধে গেলেও তুমি হক কথা বলো, ঠিক কিনা? এই প্রশ্নে পৃথিবীর মানুষকে কি 100 ভাগ পাশ করতে হবে?